জুলাই সনদের খসড়া চূড়ান্ত, 20 আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি, বলছেন সালাউদ্দিন। এদিকে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। জানাবো নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। এবং সর্বশেষ জানাবো জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে, বলছেন শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের খসড়া চূড়ান্ত, 20 আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি, বলছেন সালাউদ্দিন। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, গত শনিবার খসড়া হাতে পেয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী 20 আগস্টের মধ্যেই মতামত জানাবে বিএনপি। তিনি আরও বলেন, আপাতত দেখে মনে হচ্ছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এদিকে বিএনপির 20 আগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ার মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শামসুর কবির খান। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে এটি পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশের সাংবিধানিক বা আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য করার বিধান, এর বৈধতা, প্রয়োজনীয় কিংবা জারির কর্তৃক সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে, এতে বলা হয়েছে। রাজধানী ঢাকা ও আশেপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 93%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত 24 ঘন্টায় ঢাকায় 2 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে সোমবারের মধ্যে আবারও উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারেও বলে জানিয়েছে সংস্থানটি। নির্বাচন ঘিরে শঙ্কা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে শঙ্কা ও ষড়যন্ত্র রয়েছে। কিছু বিষয় দৃশ্যমান, কিছু বিষয় দৃশ্যমান নয়। তাই ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত থাকবে। গয়েশ্বর বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু সরকারি স্বস্তিদাই যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর স্বস্তিদা থাকতে হবে। বর্তমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, যা একটি চলমান প্রক্রিয়া। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ধ্বংস করার উদ্দেশ্যেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে। গত 17 বছর ধরে দেশের মানুষ ভোগান্তির শিকার হলেও বেগম খালেদা জিয়ার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে তাকে শেষ করার জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেনি। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ শাসনামলে ঘটে যাওয়া সব খুন হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে। সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া চাওয়া হয়েছে মতামত। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশের সাংবিধানিক বা আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য করার বিধান, এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। তা বলা হয়েছে। ১. জনগণের অধিকার ফিরে পাওয়া এবং জনগণ পুনঃপ্রতিষ্ঠানের সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত জন আকাঙ্ক্ষা প্রতিফলনের হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ ২০২৫ পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। ২. এই রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রাতিষ্ঠানিক হয় রাজনৈতিক দলের মাধ্যমে ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমন অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করছি বিধায় এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকবে সেই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। ৩. এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসা এখতিয়ার বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। ৪. জুলাই জাতীয় সনদ ২০২৫ এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য করার বিধান, এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। ৫. জুলাই জাতীয় সনদ ২০২৫ এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সাংবিধানিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব, সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রয়োজনীয়তা সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি এবং প্রবিধি পরিবর্তন বা সংশোধন করবে। ৬. আমরা ঐকমত্য স্থির হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নির্বাচনী সংগ্রাম এবং বিশেষত্ব ২০২৪ সালের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। ৭. আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। ৮. আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ ২০২৫ এর যেসব প্রস্তাব, সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে তা বাস্তবায়ন করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।